মা নাকি খুব ভালো চিঠি লিখতে পারতেন। চমৎকার চিঠি লিখতেন। মানে চিঠি, ডায়েরি। মা কিন্তু আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা মার ছিল না। কিন্তু স্বশিক্ষিত যাকে বলে, প্রতিদিনের কাগজ এপিঠ সামনে থেকে পেছন পর্যন্ত বলে দিতে পারবেন। অনেকেই পড়েন কিন্তু বলতে পারেন না কি আজকের মেইন কী। আমার ঘরের লোক কে আছেন যিনি বলতে পারেন না, পড়েন কিন্তু সব কিছু পড়েন। যদি জিজ্ঞেস করি তখন একটু ইয়ে হয়ে যায়। কিন্তু মা একেবারে মনে হয় ভিতর থেকে পড়ে পড়ে এইগুলো করতেন। তো আমার মনে হয় আপনি মায়ের সে গুণটি পেয়েছেন, কারণ আপনি যখন জহুরার ইচ্ছাপত্র নাটকটা আপনি করেছেন, তখন আমাদের শ্রদ্ধা মামুনুর রশিদ বলছিল যে এই বয়সে এত মনে থাকে। ফেরদৌসী মজুমদারের স্যালিউট। না না, এটা আপনারা দিচ্ছেন ঠিকই, কিন্তু এটার একটা কারণ ওই যে বললাম, মঞ্চ মঞ্চ হচ্ছে বিদ্যাপীঠ। এক একটা নাটক হয়েছে ধরেন 200 শো, 100 শো, 100-র নিচে কিন্তু নাই। এই খালি কোকিলারা বোধহয় আছে। তো এতবার হতে হতে কিন্তু আপনি যদি একটা জিনিস 10 বার পড়েন, অটোমেটিক্যালি কিন্তু আপনার প্রায় মুখস্থ হয়ে আসবে সেইভাবে পড়লে। আর যেমন আমাদের নিয়ম ছিল, আমার বাবা পড়তে দিতেন আমাদেরকে, আমার ভাইকে, দুজন পড়তাম বাবার কাছে, প্রায় এক বয়সী। তো বলতেন যে এই যে ইয়েটা, প্যারাগ্রাফটা, এটা 10 বার পড়ে আসবি। তা আমরা অনেক সময় মিথ্যা কথা বলতাম। যেতে বললে পরিশোধ নিয়ে, হ্যাঁ তো কয়বার পরিশোধ? 10 বার। আচ্ছা পর। তো যেই হোঁচট খেতাম অমনি বলতেন ধরা পড়ে যেত। 10 বার পড়স নাই, যা 10 বার পড়লে তুই যদি হোঁচট খাস, আমি কিছু কইতাম না। তখন আমার স্বীকার করতে হলো যে হ্যাঁ, আমি 10 বার পড়ি নাই।